লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার এক যুবদল নেতার বাড়িতে ঢুকে গুলি ছোড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটে ২১শে জুন রোববার সকাল ১০টার দিকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কমরদিয়া এলাকায়। তবে ২২ জুন সোমবার দুপুর পর্যন্ত এই ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি বলে জানা গেছে। যে বাড়িটিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার মজুমদারের। ভিডিওতে দেখা যাওয়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি আব্দুস সাত্তার মজুমদারের ছোট ভাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায় এক যুবক উঠানে দাঁড়িয়ে একটি ঘরের দিকে পিস্তল তাক করে গুলি ছুড়ছেন। এ সময় পেছন থেকে এক নারী তাকে বাধা দেওয়ার চেষ্টা করেন। এরপর ওই যুবক বারান্দায় উঠে জানালার কাচ ভাঙচুর করেন এবং ঘরের ভেতরের দিকেও অস্ত্র তাক করতে দেখা যায়। এক পর্যায়ে জানালার কাচ ও ফুলের টব ভাঙচুরের ঘটনাও দেখা যায়। স্থানীয়রা জানান, দিনের আলোয় এভাবে অবৈধ আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও গুলি ছোড়ার ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের দাবি জানিয়েছেন। তবে কী কারণে এই ঘটনা ঘটেছে সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনার পর থেকে সুমন মজুমদারকে এলাকায় দেখা যায়নি বলে স্থানীয়রা জানিয়েছেন। এ বিষয়ে রামগঞ্জ উপজেলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। ভিডিও সহ সব তথ্য যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে ঘটনার পর যুবদল নেতা আব্দুস সাত্তার মজুমদার ও অভিযুক্ত সুমন মজুমদার আত্মগোপনে থাকায় তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ওয়াহিদ হোসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।